over. ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার এই ভাষণের মাঝেই বাধে বিপত্তি। ট্রাম্প যখন ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়। কিছুটা হট্টগোল শুরু হয়, এতে করে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। এক পর্যায়ে নিরাপত্তা রক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যান এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। দেশটির 2 এমপি ফিলিস্তিনকে স্বীকৃতি দিন লেখা সম্বলিত একটি কাগজ উঁচিয়ে ধরেছিলেন। এতে করে ট্রাম্পের বক্তৃতা সাময়িক বাধাগ্রস্ত হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা রক্ষীরা দ্রুত এক ব্যক্তির কাছে এগিয়ে যান এবং তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও পার্লামেন্টে ভাষণ শুরু করেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে সহায়তাকারী আরব দেশগুলোকে ধন্যবাদ জানান। জানা গেছে ঘটনাটি ঘটান নেসেটের সদস্য আয়মান ওদে। তিনি ট্রাম্পের বক্তব্যের মাঝপথে তাকে থামিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই ওদে তার এক্স অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট করেন। লেখেন, চাটুকারিতার মাধ্যমে নেতানিয়াহুকে মুকুট পরানো হচ্ছে, যা আগে কখনো দেখা যায়নি। এটি তাকে গাজায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও হাজার হাজার ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিকের রক্তের দায় থেকে মুক্তি দেয় না। ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। এ কারণেই তাকে বের করে দেওয়া হয়েছে বলে দাবি তার। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, ওদে হাদাশতাল পার্টির চেয়ারম্যান। এটি মূলত আরব ইসরায়েলিদের একটি দল। এছাড়াও তার সাথে ছিলেন আরেক সংসদ সদস্য ওফের কাসিফ, যিনি দলটির একমাত্র ইহুদি এমপি। কাসিফ পার্লামেন্টে একই কাগজ উঁচিয়ে ধরেছিলেন। পরে তিনি এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসিনি, আমরা ন্যায়ের দাবি নিয়ে এসেছিলাম। অবরোধ ও বর্ণবাদী শাসনের অবসান ও ইসরায়েলের পাশে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল প্রকৃত শান্তি সম্ভব। তার ভাষ্য, দখলদারি হতে অস্বীকার করো, রক্তপাতে আগ্রহী সরকারকে প্রতিহত করো।